আমাদের মুসলিমদের মধ্যে এবং হুজুরদের মধ্যে আমি ওনাকে একটু অন্যভাবে পেয়েছি আর কি। তো আজকে উনি যে ডিসকাশনটা করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জানি যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ আমাদেরকে একটা কথা বলেন যে তোমরা তোমাদের হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করো, তোমাদের রাষ্ট্র বদলে যাবে, সমাজ বদলে যাবে, সবকিছু বদলে যাবে। এখন এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য আসলে আমাদের কি করা জরুরি? আমাদের সর্বপ্রথম যেটা করা জরুরি সেটা হলো পারিবারিক শিক্ষাকে এনহ্যান্স করা, পারিবারিক শিক্ষাকে প্রচন্ডভাবে আমাদের শিশুদের মধ্যে, আমাদের সকলের মধ্যে নৈতিকতা এগুলোকে ইনবিল্ড করে দেয়া পরিবার থেকে। আমার বাচ্চা যখন কোনো অপরাধ করবে, আমি যেন আমার বাচ্চা বলে তাকে ডিফেন্ড না করি, অন্তত তাকে যেন এই বিষয়টা বোঝাইতে সক্ষম হই, বাবা এটা অপরাধ, এটা সমস্যা, তোমাকে বড় হয়ে এই সমস্যার এগেইনস্টে কাজ করতে হবে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য এখনকার সময়ে যেগুলো বড় ধরনের কাজ করে সেগুলো হলো আমরা শুধু স্কিল বেসড কাজ করে যাচ্ছি। তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হলো, একটা হলো মানুষের দুইটা পার্ট থাকে, একটার নাম হলো ইনার বিউটি মানে মানুষের অন্তর্গত বিষয়, আরেকটা হলো মানুষের আউটার বিউটি বা এক্সটার্নাল বিউটি, আউটফিট। যেমন ধরেন আমি একটা সুন্দর পাঞ্জাবি পরে আসছি আজকে, একটা পরিষ্কার টুপি পরে আসছি, চুলগুলো একটু ব্রাশ করা, তারপরে হলো আমার জুতাটা ভালো, এটা হলো মানুষের এক্সটার্নাল বিউটি। যে কেউ আমাকে দেখলে আলাদাভাবে একটা গুরুত্ব দিবে, একটা সালাম দিবে। বাট যদি আমার মধ্যে জ্ঞান না থাকে, আমার মধ্যে ইলম না থাকে, আমার মধ্যে ওই ধরনের ক্যাপাসিটি না থাকে যেটা দিয়ে আমি মানুষকে বোঝাইতে সক্ষম হব, মানুষের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হব, সেটা যদি না থাকে তাহলে মানুষ আমাকে ভ্যালুয়েশন দিবে না এরপরে আর। এই যে ভিতরের যে বিষয়টা, অর্থাৎ নিজের মধ্যে যে জ্ঞান চর্চার বিষয়টা, সেটা আমাদের ইনার বিউটিকে সবসময় বিউটিফাই করে। আমরা বড় বড় কর্পোরেট অফিসে যখন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপরে ট্রেনিং করি, তখন সবচেয়ে গুরুত্ব দেয়া হয় মানুষের ইনার বিউটির উপরে। একটা মানুষের এক্সটার্নাল বিউটির চাইতে তার ইনার বিউটি মোস্ট ইম্পর্টেন্ট সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য। তো সেই দিক থেকে আমি শায়েখের সর্বশেষ যে বিষয়টা শায়েখ আজকে বলে গেছেন, আমি সেটাকে আবার রিমেম্বার করতে চাই আপনাদের সামনে। সেটা হইছে উনি বলছেন রমাদানে তিনটা জিনিসের মাধ্যমে, তিনটা উপায়ে আমরা রমাদানকে ফলপ্রসূ করতে পারি। একটা হলো তাহিয়াত বা তাসবিহাত, আর এটার জাযা হইল সালাম, শান্তি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এত সহজ না বিষয়গুলো। সূরা তাসবিহাত, তাহিয়াত এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দুই নম্বর হলো সালাওয়াত, যেগুলো আমাদের আল ইবাদা বিল জিসম, যেটা আমাদেরকে শারীরিক ভাবে যেগুলোর মধ্যে আমাদের আত্মনিয়োগ থাকে। এবং তিন নম্বর হলো তাইয়্যিবাত। আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের যেখানে সাদাকাতের কথা বলছেন সেখানে তাইয়্যিবাত শব্দটা উল্লেখ করছেন। তাইয়্যিব, তাইয়্যিবা পবিত্রতা, পরিশুদ্ধিতা, এটা উল্লেখ করছেন। সূরা বিল মাল মানে হলো আমাদের সম্পদের মাধ্যমে, অর্থাৎ দান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এই তিনটা জিনিসকে করতেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে প্রতি রাতে কোরআন শুনাইতেন। আল্লাহর রাসূল প্রতি রাতে কোরআন শুনে সেটা আবার সালাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সেটাকে পূর্ণ করতেন। এবং তিনি দিনের বেলায় এই পরিমাণ দান করতেন যে মানুষজন হতভম্ব হয়ে যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল হয়ে উঠলেন নাকি। মানে শব্দটা ইউজ করছে, এটা আসলে মিস ইউজ হবে, এরকম না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ যে উনি নিজেকেই হারিয়ে ফেলতেন দানের মধ্যে। সো আমাদেরকে এই রমাদানে এই বিষয়গুলোতে ফোকাস রেখে আমাদের রমাদানকে কোরআনময় রমাদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা নিজেদেরকে, এবং নিজেদের মানুষদের জন্য নিজেদেরকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।